ভোলাগঞ্জ কোয়ারির পাথর লুটের ঘটনায় ২০০০ জনকে আসামি করে মামলা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি হতে কোটি কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে প্রশাসন। এবার ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি। সাদা পাথরে লুটের ঘটনার আলোচনা সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে মামলাটি করেন বিএমডিএর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। এজাহারে আসামি হিসেবে কারো নাম নেই, তালিকার সবাই অজ্ঞাত। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। পাথর লুট এবং চুরির ঘটনায় চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় বিএমডির যুগ্ম মহাপরিচালক আনোয়ারুল হাবিব বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০০ থেকে ২০০০ লোকের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারের অভিযান পরিচালনা করতেছে অলরেডি। আসামিদের বিরুদ্ধে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে, যা নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা যায়নি। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা ঘটে। সারা দেশে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় হাইকোর্ট পাথর উদ্ধার করে যথাস্থানের প্রতিস্থাপন এবং লুটেরাদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেন। এই উদ্ধার কার্যক্রম চলমান আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে, তারা চেষ্টা করছে যেখানে পাথর পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাকে আবার স্থানে স্থাপন করা। তো আমাদেরও কার্যক্রম অব্যাহত আছে, এটা আমাদের অব্যাহত থাকবে। এবং আরেকটি বিষয় বলি, আমাদের 0 পয়েন্ট থেকে যেন কোনো পাথর আর না নিতে পারে তার জন্য আমাদের ২৪ ঘন্টা ডিউটির ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আশা করছি আমরা একটি পাথর। এরপর সিলেট সহ সারা দেশের র্যাব, পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। গত ৩ দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া মোট ১,০৯,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ থেকেই বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ৪০,০০০ মেট্রিক টন পাথর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।